দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যাকে এবার ইডির তলব। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তলব করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর পরিবারকে তলব করা হলো এবং কদিন আগেই মন্ত্রীর অফিস রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয়। প্রকাশ সিনহা এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ঠিক কি কারণে মন্ত্রীর পরিবারের সদস্যদের এবার তলব করা হলো? না দেখো, তুমি জানো পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর অফিস এবং একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির গোয়েন্দারা। তার মধ্যে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একাধিক ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গেছিলেন তারা। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যে নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছেন এবং গত কয়েকদিন ধরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একাধিক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি তুমি জানো তারাতলার যে অফিস থেকে 3 কোটি টাকা বাজেয়াপ্ত হলো, সেই ব্যবসায়ীদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে একাধিক বয়ান পাওয়া গেছে এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে যেটা দেখা যাচ্ছে যে একাধিক সংস্থার অ্যাকাউন্ট থেকে সুজিত বসুর ছেলে এবং কন্যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে। এছাড়াও কিন্তু একাধিক সম্পত্তির হদিশ তারা পেয়েছেন, যার ডকুমেন্ট ইতিমধ্যেই ইডি আধিকারিকরা সংগ্রহ করেছেন। সেই সম্পত্তি কেনার টাকার উৎস কি ছিল, কেন বারবার প্রতি মাসে সুজিত বসুর ছেলে বা কন্যা তিনি কিন্তু সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা পাচ্ছেন, একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা এই 3 জনকে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে তলব করা হয়েছে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, ডিজিটাল এভিডেন্স তারা পেয়েছিলেন, একাধিক মোবাইল ফোন, সেটাও কিন্তু খোলা হয়েছে। সেখান থেকেও একাধিক তথ্য পাওয়া গেছে। অভিযোগ ছিল যে একাধিক পুরসভায় চাকরি বিক্রি করে টাকা নেওয়া হয়েছে। সেখানেই কিন্তু দক্ষিণ দমদম পুরসভা, সেই পুরসভায় যে বেনিয়ম হয়েছে, চাকরি হয়েছিল, সেখানেই কিন্তু বেশ কিছু সূত্র পাওয়া গেছে এবং সেই সূত্র ধরেই কিন্তু আগামী সপ্তাহে 3 জনকে তলব করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা। অমৃতা, ধন্যবাদ প্রকাশ।